আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাহালু দুপসাসিয়ার মুসলমানেরা ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহ তার গোলামকে ভালোই রেখেছে। সুম্মা আলহামদুলিল্লাহ। বাজারে লোক বেশি না মাহফিলি লোক বেশি? তাহলে আমরাও বাজারে চলে যাই। হয় বাজারের লোক এখানে আসুক, নয় আমরা সব কোথায় যাই? দুটো একটা করতে হবে, দুইটা চলবে না। এক পাত্রে দুই রকম পানি থাকবে না। এই জন্য বাজারের ভাইদেরকে বলতেছি, অনেক বাজার করা হয়েছে, অনেক বাদাম কেনাকাটি হয়েছে। আল্লাহর কোরআনের মাহফিল হচ্ছে, 10 মিনিটের ভিতরে মাহফিলে চলে আসুন। নতুন করে যদি আবার বলতে হয় তাহলে হয়তো সবাইকে নিয়েই বাজারে উপস্থিত হওয়া লাগবে। এই জন্য মেহেরবানি করে সকলে বাজারঘাট ফেলে বাড়িঘর রেখে কোরআনের মাহফিলে চলে আসুন। আল্লাহ যদি মুসলমানের সন্তান হয়ে থাকেন আপনারা, আল্লাহ আপনাদের কোরআনের মাহফিলে কবুল করুন। অমুসলিম হয়ে থাকলে আমাদের কোনো কথা নাই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবাই চলে আসুন। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين. صدق الله المولانا العظيم
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله محبت شيجر شربل لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله لا إله لا إله لا إله إلا الله محمد এই কালিমার জন্যে বেলাল পাথর চাপা মরুতে প্রাণ চলে যায় তবু মুখে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সকলে জবান খুলে একসাথে এক বাক্যে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বগুড়া জেলার কাহালু উপজেলার স্বনামধন্য ইসলামী বিদ্যাপীঠ কালাই রাজবাটি দ্বিমুখী দাখিল মাদ্রাসা কালাই রাজবাটি দ্বিমুখী দাখিল মাদ্রাসার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ৬৮তম একদিন ব্যাপী বিরাট তাফসিরুল কোরআন মাহফিল। ১০ই ডিসেম্বর ২০২৪ ২৫শে অগ্রহায়ণ ১৪৩১ বাংলা রোজ মঙ্গলবার। আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুল আলম, সুপারিনটেন্ডেন্ট অত্র মাদ্রাসা। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জননন্দিত নেতা আলহাজ মোহাম্মদ মোশাররফ হোসেন, সাবেক সংসদ সদস্য, কাহালু নন্দীগ্রাম এলাকা, বগুড়া ৪। আজকের এই মাহফিলের বরেণ্য অতিথি বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হাজারো আলেমের ওস্তাদ, ওস্তাজুল আসাতেজা, আপনার আমার প্রিয় মুখ
আমার শ্রদ্ধেয় ভাই জনাব আলহাজ মাওলানা মোহাম্মদ তায়েব আলী, আল্লাহ পাক আমাদের এই শায়েকের সুস্থতা কামনা করছি আল্লাহর কাছে এবং তার দীর্ঘায়ু কামনা করছি। আপনারা কি আমার সঙ্গে একমত? সাবেক উপজেলা চেয়ারম্যান কাহালু বগুড়া, বিশেষ অতিথি আলহাজ বাসু আকন্দ, জোবাইদুল ইসলাম সবুজ, আব্দুস সালাম নান্নু, আবু তাহের সরদার, জহুরুল ইসলাম, রিন্টু সরকার সহ আজকের এই মাহফিলের দাওয়াতি অতিথিবৃন্দ, আলোচনা করে ধন্য করেছেন সুদূর নাটোর থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা মোহাম্মদ আব্দুল জলিল আল হোসাইনি। আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ সাকওয়াত হোসেন সহ গর্বিত মায়ের গর্বিত সন্তান শ্রদ্ধেয় ওলামায়ে হযরত, এলাকার বিভিন্ন কুঠিরি থেকে আগত দিনদার পরেজগার মুত্তাকি মুসলমান ভাই ও বন্ধুগণ, সকলকে নিয়ে আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সালামের জবাব শুনে মনে হলো এখনো আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে। আপনারা খুব ভয়ে আছেন বলে মনে হচ্ছে নাকি? খুব ভয়ে আছেন? শীত কি এতই বেশি পড়েছে যে আপনাদের জবান পর্যন্ত খোলা যাচ্ছে না? তাহলে সবাই মিলে একটু সালামের জবাবটা জোরে সোরে দেন তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া, যিনি আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন। আপনি আমি মুসলমান, এজন্য খুশি না বেজার? সবাই মিলে বলুন তো, খুশি না বেজার? আচ্ছা বলুন তো, আপনি আমি মুসলমান, এটা কি আমি ইচ্ছা করে হয়েছি না আল্লাহ আমাকে বানিয়েছেন? কথা বলেন, কে বানিয়েছেন? আল্লাহ আমাকে বানিয়েছেন। আপনি আমি মিছিল করে মুসলমান হইনি, হরতাল করে মুসলমান হইনি, জনসভা করে দাবি আদায়ের জন্য মুসলমান হইনি। কে মুসলমান বানিয়েছেন? আবার দেখুন, মুসলমানের ভিতরে বিভিন্ন জাত এবং পদের মুসলমান আছে। কেউ 2 দিন নামাজ পড়া মুসলমান, কেউ শুক্রবারের নামাজ পড়া মুসলমান, কেউ জীবনে একবার নামাজ পড়ে না, উনিও মুসলমান। কেউ কোরআন হাদিসের মাহফিলগুলো বন্ধ করে দেওয়ার জন্য পায়তারা করে, উনিও মুসলমান। কেউ আলেমদের রক্ত ঝরলে আনন্দ মিছিল করে, উনিও মুসলমান। কেউ আলেমদের ফাঁসিতে আনন্দ করে, উনিও মুসলমান। কেউ তাফসীর মাহফিল বন্ধ করে দেয়, উনিও মুসলমান। আপনিও মুসলমান, আমিও মুসলমান। সব ধরনের মুসলমান এখানে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আবার দেখুন, আমরা এখানে যারা আছি, আমরা এখানের মুসলমান, আবার যারা বাদাম কিনে খাচ্ছে ওরাও মুসলমান। খালি মুসলমান। আমরা আসছি কি শোনার জন্য, আর ওনারা কি শোনার জন্য আসছে? বাড়ির থেকে কিন্তু ঠিকই বলে আসছে যে আমি মাহফিলে যাচ্ছি। স্ত্রী হয়তো এশার নামাজের পরে দোয়া করতেছে, আল্লাহ কালাসাদের বাপ মাহফিলে গেছে, আল্লাহ হেদায়েত দান করিও। কালাসাদের বাপ মাহফিলে না বসে কি করতেছে? বাদাম খেয়ে বেড়াচ্ছে। তাহলে সব ধরনের মুসলমান আমার সমাজে আছে না নাই? আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ।
তেলাওয়াতের পরে যারা আল্লাহু আকবার বলবে আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন। জোরে বলুন আল্লাহু আকবার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হলে সর্বোৎকৃষ্ট উম্মত, উখরিজাত লিন্নাস, মানুষের ভিতর থেকে তোমাদের বাছাই করে করে বের করে আনা হয়েছে। এবার বলুন তো পৃথিবীতে মানুষ কত কত? যা হয় বলবেন তো, হয় হোক নাই না হোক। কত? 800 কোটি মানুষ। 800 কোটি মানুষের ভিতর থেকে মুসলমান কত কোটি? হ্যাঁ, 200 কোটি। 200 কোটি মুসলমানের ভিতর থেকে বাংলাদেশে বসবাস করে কত কোটি? 18 কোটি। সব কি মুসলমান? 1 কোটি বাদ দেন, তাহলে মুসলমান হলো কত কোটি? 17 কোটি। 17 কোটি মুসলমানের ভিতর থেকে দৈনিক আজান শোনার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ে কয় কোটি? কয় কোটি হবে? হ্যাঁ, না লাখ না, একেবারে নামাজি নেই ওরা ভেবে না। আচ্ছা ধরে নিলাম 1 কোটি, তাই ধরলাম 1 কোটি মানুষ যদি নামাজি হয়, আজানের পরে 17 জনের ভিতরে একজন পুরোপুরি নামাজি হওয়া লাগবে। কথা বলেন ঠিক না ঠিক? আপনাদের কথাই ধরে নিলাম 1 কোটি মানুষ নামাজি। এই 1 কোটি মুসলমান নামাজে যা পড়ে ওইটার সম্পর্কে যদি একটু ধারণা থাকতো, আল্লাহর কসম কোন আলেমের রক্ত দিয়ে বাংলার জমিন লাল হতো না। 1 কোটি মুসলমান কি দিয়ে সালাতে দাঁড়ায়, সালাতে আল্লাহর সঙ্গে কি বলে, এইটা যদি বুঝে অন্তত চলতো, আল্লামা সাঈদীরে জেলখানায় ঢুকে ঢুকে মারা লাগতো না। অধিকাংশ মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আর যদিও পড়ে নামাজে কি বলে তা নিজেও জানে না। কি কায়দায় শুরু পড়ে? কুলু আল্লাহু আহাদ, আল্লাহ সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আলাম তারা কাইফা ফালা রাব্বুকা, ইয়াউনা তেওনা কাল কাউসার, উসুমনি জুদুমনি বুদুমনি সানে, এই রোজা রেখে দিলাম রমজানের সানে। এ জাতীয় লোক আমাদের সমাজে আছে না নাই? ইংরেজি জানে, বাংলা জানে, অনেক কবির নাম জানে, কিন্তু আল্লাহর কোরআন দিলের ভিতরে না। আল্লাহ বললেন তোমাদের সর্বপ্রথম তোমরা ছিলে 800 কোটি, তারপর বানালাম 200 কোটি। 200 কোটির ভিতর থেকে তোমাদের দিলাম 17 কোটি। 17 কোটির ভিতরে 50 লাখ দিলাম বগুড়া জেলার। বগুড়া জেলার ভিতরে কাহালু থানায় দিলাম 60,000। 60,000-এর ভিতর থেকে রাজবাটি কাহালু এলাকায় দিলাম 30,000। 30,000-এর ভিতর থেকে তোমাদের ভিতর থেকে 30,000 মানুষদের সামনে আমি কোরআন নাজিল করে দিয়ে বললাম, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমাদের 1 নম্বর কাজ হলো তোমরা সৎ কাজের আদেশ করবে। বক্তব্যটা কার? আরো জোরে বলেন, বক্তব্যটা কার? সৎ কাজের আদেশ শুধু জামাত ইসলাম করবে, সৎ কাজের আদেশ শুধু হেফাজত ইসলাম করবে, সৎ কাজের আদেশ শুধু ইসলামী আন্দোলন বাংলাদেশ করবে না, নয়। সৎ কাজের আদেশ হচ্ছে যদি মুসলমান হও অবশ্যই তোমার সতের পক্ষে থাকতে হবে, সৎ কাজের আদেশও করা লাগবে। কথা বলেন, আরো জোরে বলেন, ঠিক না বেঠিক? আমরা অতীতে দেখেছি যারা এই সৎ কাজের আদেশ করেছে তাদের বেলায় জেল খাটা লেগেছে। চোর ডাকাত খুনিরা বুক ফুলিয়ে ঘুরিয়ে বেড়ায়েছে। চোরেরা ডাকাতিরা বুক ফুলিয়ে ঘুরিয়ে বেড়াচ্ছে।
আর আলেমদেরকে দিনের পরে দিন জেল খাটা লেগেছে। আবার ওনারাই মঞ্চে দাঁড়িয়ে ফুলের মালা গলায় নিয়ে কি কায়দায় বলতেন, ভাইরা আমার, এত সুন্দর নির্বাচন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আর জাতি কখনো দেখিনি। খুব সুন্দর নির্বাচন ওরা করতেন নাকি? খুব সুন্দর নির্বাচন করতেন। বক্তৃতার আগুন ঝরা বক্তব্য চলছে বক্তার, কুকুর ছিল স্কুলের বারান্দায়, হঠাৎ করে মাথা উঁচু করে বলতে, কে রে বক্তৃতা করে? কালকে নাকি সুষ্ঠু নির্বাচন হয়েছে, একটা লোকও তো ভোট দিতে আসিনি, আমি তো যেখানে শুয়েছিলাম সেখানেই আছি। কুকুর স্কুলের বারান্দায় শুয়েছিল, সেই বারান্দায় কুকুরই আছে, আর ওনারা বলেছে সুষ্ঠু নির্বাচন হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছে, শোনো, তুমি যদি কোরআনের পক্ষের মুসলমান হও, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর পুরাপুরি কার পরে ঈমান আনবে? মুসলমান বীর পুরুষের মতন বলেন তো, কার পরে ঈমান আনা লাগবে? আল্লাহর পরে ঈমান কি আমাদের আছে? আছে। সত্যি কি আছে? যদি থেকেই থাকে তাহলে আপনি একটা ভোটার, একটা ভোট আপনার দেওয়ার জন্য ফরজ ওয়াজিব। আপনি 60টা ভোট দিলেন কেন? 60টা ভোট দেওয়া লোক আছে না নাই? 60টা ভোট দেওয়া লোক আছে না নাই? তাহলে 60টা যারা ভোট দিয়েছে তারা 59 জন লোকের হক নষ্ট করেছে। যারা গত 3 পিরিয়ড নির্বাচনে, গত 3 পিরিয়ডের নির্বাচনে একের বেশি ভোট দিয়েছেন তারা একটু হাত তোলেন। যারা একটার বেশি, 2, 3, 4, 5, 6, 8, 10, 100, 200 ভোট দিলেন তারা একটু হাত তোলেন তো ভাই। একটাই তাই দিতে পারিনি, আর বেশিগুলো দেওয়ার লোক এখানেই আছে, এখানেই আছে, এখানেই আছে। ডাইনি ভাবে খুঁজে দেখেন, মাথা নিচু করে বসে আছে। ওরা অবশ্যই 50টা ভোট দিয়েছিল, এখন ম্যাডাম চলে গেছে তাই মাথা নিচু করে বসে আছে। কথা বলে ঠিক না বেটি? ওনারা আবার এখান থেকে কলকাটি নালা দিচ্ছে, ম্যাডাম আসেন, আমরা আসি। একটা জিনিস মনে রেখো, জালেমেরা পালাই যাবার পরে আর ফিরে আসতে পারে না। পৃথিবীর ইতিহাস বলে কোনো জালেম পালাই যাওয়ার পরে নতুন করে আর সরকার গঠন করতে পারেনি। আপনাদের যে জালেম নেতা চলে গেছে, ও আর কখনো ফিরে আসতে এসে এদেশে সরকার গঠন করতে পারবে বলে আমাদের বিশ্বাস হয় না। তারপর ওনারা বুক বেঁধে বসে আছে, হয়তো উনি ফিরে আসবে, হয়তো উনি ফিরে আসবে, হয়তো উনি ফিরে আসবে। হ্যাঁ, ফিরে আসবে, অবশ্যই তাকে ফিরিয়ে আনা হবে, তবে সেটা রাজনৈতিক মঞ্চে নয়, কাঠগড়ায় তাকে ফিরিয়ে আনে দাঁড় করানো হবে। বিডিআর হত্যার মামলার আসামির কারণে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। হেফাজতের আলেমদেরকে রাতের অন্ধকারে গুলি করে মারার জন্য তাকে ফাঁসিতে ঝুলানো হবে। আল্লামা সাঈদীর রায়ের পরে 300 মানুষকে গুলি করে মেরেছিল, এই হত্যার দায়ে তাকে ফাঁসিতে ঝুলতে হবে। 5ই আগস্টের আন্দোলনে 1600 মানুষ মৃত্যুবরণ করেছিল। তার এই মৃত্যুর রায় ঘোষণা, তার এই পাপের শাস্তি ঘোষণার জন্য, কাঠগড়ায় দাঁড়ানোর জন্য ভারতের মাটির থেকে তাকে ফিরিয়ে এনে বিচারের আওতাধীন করা হবে। কথা বলেন ঠিক না বেটি? তবে নতুন করে আর কোনো রাজনীতি ময়দানে তারা ফিরে আসতে পারবে বলে আমার মনে হয়। তাহলে আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? আরো জোরে বলেন, তাওয়াক্কুল করতে হবে কার উপরে? এই শব্দটা বলা যত কঠিন, সহজ এই শব্দটার পরে টিকে থাকা অনেক 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 কঠিন। চারিপাশ থেকে পুলিশ ঢুকিয়ে ফেলেছে, এখন আপনাকে হয় গ্রেপ্তার নাই গুলি। সেই সময় হাজারো জনতার সামনে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলা কতটুক তাওয়াক্কুল, সেটা যে বলেছে সেই জানে, আর যারা শুনেছে তারাই জানে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ বললেন, তোমরা যদি মুমিন হও, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে, আর কার পরে ঈমান আনবে? আমরা আল্লাহর পরে ঈমান এনে আজকের এই মাহফিলে বসেছি। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া। কারোর জবান বন্ধ থাকবে না। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলুন তো, আলহামদুলিল্লাহ। আরো
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সারাটা জীবন উম্মতের জন্যই কেঁদেছিলেন। কথা বলেন ঠিক না বেঠিক? পৃথিবীতে যত নেতা এসেছে সব নেতা ক্ষমতায় বসেই বলেছে আমার ক্ষমতা টিকাই রাখার জন্য দরকার হইল কাল্লা। আর নবী এসে বলেছেন মানুষের নাজাতের জন্য, আমি এসেছি কল্যাণের জন্য। কিসের জন্য? নবী এসেছিলেন কল্যাণের জন্য। পৃথিবীতে অনেক নেতা, বেশিরভাগ নেতা এসেছে মানুষের কল্যাণ নেবার জন্য, আর আমার নবী এসেছিলেন জাতির কল্যাণের জন্য। কি কায়দায় সিয়ারে বসেই বলে, এই পর্যন্ত তোমরা আমাদের সঙ্গে যারা লড়াই করেছো তাদের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করছি, ভাতে মারবো, পানিতে মারবো, তারপরে বলে চুবাইয়ে চুবাইয়ে মারবো। কিন্তু একটাবারও জানে না যে বিরিয়ানি ভাত রান্না করা আছে ওটা আমার কপালে জুটবে কিনা। যখন বিমানে ওঠার জন্য বলা হচ্ছে, সেনাবাহিনীর প্রধান যে ম্যাডাম বিমানেও চড়েন, ম্যাডাম তখন বলতেছে আমার বিরিয়ানি, আমার বিরিয়ানি। কয় ম্যাডাম 40 মিনিট যদি টাইম দেই আপনার, তো বিরিয়ানির সঙ্গে আপনারা আলু ভর্তা করে খেয়ে ফেলবে। ওই হবে বিরিয়ানি আর আপনার হবেন আলু ভর্তা। শেষ পর্যন্ত বিরিয়ানিও কপালে জুটিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সুতরাং কাল্লা চাইতে গিয়ে নিজের কাল্লা অনেক সময় দিয়ে দিতে হয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন মানুষের কল্যাণ। কথা বলেন ঠিক না বেঠিক? এই নবী সারা জীবন মানুষের জন্য কষ্ট করেছেন, ফিকির করেছেন, তায়েফে মার খেয়েছেন, বদরে রক্ত দিয়েছেন, উহুদে মার খেয়েছেন, মক্কায় পচা ভুড়ি নারী ভুড়ি তার মাথার পরে চাপিয়ে দেওয়া হয়েছে। আবার যখন আল্লাহর নবী মক্কা বিজয় করেছেন, উঁচু জায়গায় দাঁড়িয়ে বলেছেন, ও আমার জাতি, আল্লাহর রাস্তায় তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। নবী কি আদর্শবান নেতা। নবী যদি প্রতিশোধ দিতেন অনেক কিছু করতে পারতেন, কিন্তু নবী বলেছেন না, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসিনি, আল্লাহ আমাকে ক্ষমা করে দেওয়ার জন্যই পৃথিবীতে পাঠিয়েছে। সেই আদর্শ আমাদের দেশের ভিতরে কিছু লোক ধরে রেখেছে। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু লোক এখনো সেই আদর্শ ধরে রেখেছে না রাখিনি। ওনাদের ওবায়দুল কাদের সাহেব প্রায় বলতেন, যদি আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হয় আর বিএনপি জামাতের হাতে যদি ক্ষমতা চলে যায়, একদিনে 10 লক্ষ লাশ পড়বে। তাই বলতেন না? তাই বলতেন না? এখন বলুন তো, আওয়ামী লীগের ভাইরা যারা এখানে আছেন, ক্ষমতা এখন আওয়ামী লীগের হাতে না কেয়ারটেকার সরকারের হাতে? অন্তর্বর্তীকালীন সরকারের হাতে না? আচ্ছা বলুন তো, অন্তর্বর্তীকালীন সরকারের ডাইনে বামে কোন দল আছে? জামাত এবং বিএনপি ডাইনে এবং বামে আছে। কথা বলেন ঠিক না বেঠিক? অন্তর্বর্তীকালীন সরকার কোন সিদ্ধান্ত নিতে গেলে জামাত বিএনপির অনুমতি ছাড়া নিচ্ছে না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। খালি এক প্রকারে বোঝা যায় জামাত বিএনপিরা এখন অনেক হাই পাওয়ারে। যদি তোমাদের সেই কথা সত্য হতো, তাহলে এক রাত্রি অন্তত 50,000 লাশ পড়ত। আওয়ামী লীগের নেতা কর্মীরা যারা আছেন, একটু সাহস নিয়ে বলুন তো, আপনাদের সেই সেক্রেটারি জেনারেলের কথা কি জামাত বিএনপির লোক সত্যে পরিণত করেছে? জোরে বলেন, করেছে? সুতরাং ইসলাম ক্ষমার দৃষ্টান্ত দেখায়। ইসলাম প্রতিহিংসা রাজনীতি করে না। ইসলাম কখনো প্রতিশোধ নেয় না। ইসলামের কাজ হলো জাতিরে ক্ষমা করে দেওয়া। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ভালো মানুষ সমাজে কেউ ছিল না। তারপরে তাকে মার খাওয়া লেগেছে না লাগেনি? আল্লাহ নবী কালেমার দাওয়াত দেওয়া যখন প্রথম শুরু করলেন, আবু জেহেল বাহিনী প্রথম উপদেশ দিল। উপদেশে যখন কাজ হলো না, আবু জেহেল বাহিনী যুবকদের লেলিয়ে দিল, যুবকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি মেরে দিতে পারো, যত পুরস্কার চাও সেই পুরস্কার পাওয়া যাবে।
আজও দেখতেছি আলেমদের মারার জন্য আবু জেহেল বাহিনীরা পুরস্কার ঘোষণা করে। মুহাম্মদকে মেরে দিতে হবে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যুবকেরা টার্গেটে থাকলো। প্রতিদিন সকালবেলা সবার আগে নবী কাবার চত্বরে আসতেন, আর সন্ধ্যাবেলা সবাই যখন চলে যেতেন নবী কাবার চত্বরে যে কাবার মালিকের কাছে কাঁদতেন, মালিক, এ জাতি বোঝে না, এ জাতি আমার পর অত্যাচার করতেছে, তুমি দয়া করে জাতিরে মাফ করে দাও। তিনি সারাদিন মার খাতেন আর সন্ধ্যাবেলা মালিকের কাছে যাইয়ে মাপ চাইতেন। আবু জেহেল বাহিনী বুঝলো নবীজি প্রতিদিন সকালবেলা ভোরে কাবায় যায় আর সন্ধ্যাবেলায় কাবায় যায়। তাই আবু জেহেল যুবকদেরকে বলল, যুবকেরা, কালকে সকালবেলা নবী যখন কাবার চত্বরে যাবে, তোমরা একটা বিরাট বড় উটির উটির থেকে বের করে নবীজির মাথার পরে চাপায় দেবা, যাতে করে নবীজি ওইখানে মারা পড়ে থাকে, কারোর যেন দোষ না হয়। যেমন কথা তেমন কাজ। যুবকেরা বিরাট একটা ভুড়ি ম্যানেজ করে নিয়ে অপেক্ষা করতেছে কখন নবী আসবে। ফাতেমা বলতেন, আমি সব সময় খেয়াল করতাম আমার বাবা কোনো জায়গায় গেলে কোনো বিপদে পড়ে কিনা। সেদিনও সকালবেলা বাবার দিকে আমার খেয়াল ছিল। বাবা আস্তে করে গেলেন কাবার চত্বরে, জমজমের পানি দিয়ে উজু করলেন। বাজান যখন 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন, ওই মক্কার যুবকেরা বড় একটা পচা ভুড়ি এনে নবীজির মাথার পরে চাপিয়ে দিল। আর আবু জেহেল বড় একটা টিলায় বসে বসে হাততালি দিচ্ছে আর আনন্দ করতেছে। নবীজি আয়েশার কাছে বর্ণনা করেছেন, আয়েশা, জীবনে যতগুলো কষ্ট পেয়েছি তার ভিতরে একটা কষ্ট ছিল যেদিন ওই কাফেরের বাচ্চারা আমার মাথার পরে ভুড়ি চাপাইয়ে দিয়েছিল। নবীজির মাথার পরে ভুড়ি চাপাইয়া দিল, নবী আর মাথা সোজা করে বসতে পারে না, পা 2 কানা বের করে দিয়েছে, পাও ভুড়ির তলায় চলে গেছে, নবী আর উঠতে পারে না। ফাতেমা বলেন, আমি দূর থেকে দেখতেছিলাম 11 জন যুবক নবীজির ওই ভুড়ির চারিপাশে ঘুরতেছিল আর আনন্দ করতেছিল আর বলতেছিল, কালেমার দাওয়াত দেওয়ার ফর্মুলা শেষ, আর কালেমার দাওয়াত দিতে পারবে না। আবু জেহেল আনন্দ করছিল আর বলতেছিল, ভাতিজা মুহাম্মদ, নরম ভাষায় বুঝাইলাম, অর্থ দিয়ে বুঝাইলাম, টাকা দিয়ে বুঝাতে চাইলাম, ক্ষমতা দিয়ে বুঝাইতে চাইলাম, বুঝলে না। এখন কালেমার দাওয়াত দেওয়ার ঠেলাটা বোঝো। ও আমার জাতি, বলুন তো, নবীজির পরে অত্যাচার হয়েছে কিসের দাওয়াত দেওয়ার কারণে? আরো জোরে বলেন, কিসের দাওয়াত দেওয়ার কারণে?